পাকিস্তান আফগানিস্তানের মধ্যকার উত্তেজনা থামার কোনো লক্ষণই নেই। রবিবার মধ্যরাতে ফের একবার আফগান বর্ডারের কাছে এয়ার স্ট্রাইক করল পাকিস্তানি বায়ুসেনা। তবে ইসলামাবাদের তরফে দাবি করা হয়েছে সশস্ত্র জিহাদিদের ক্যাম্প এবং আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে কাবুলের অভিযোগ, এই হামলায় সাধারণ মানুষ নিহত হয়েছে এবং একটি মাদ্রাসা ধ্বংস হয়েছে। দুই দেশের পরস্পর বিরোধী দাবি ঘিরে নতুন করে উদ্বেগ বাড়ছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। তবে মারের পাল্টা মারের নীতিতে হাঁটছে আফগানিস্তান। রবিবার রাত প্রায় মধ্যরাতের কিছু পরে সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সূত্রে দাবি, একাধিক যুদ্ধবিমান সীমান্ত অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। পাকিস্তানের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট এবং সীমিত সামরিক অভিযান চালানো হয়েছে। এই অভিযানে অন্তত 7টি ক্যাম্প এবং আস্তানা ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পাকিস্তানের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার রবিবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্ট করে এই হামলার কথা জানান। তার বক্তব্য অনুযায়ী অভিযানের মূল লক্ষ্য ছিল তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি এবং তাদের সহযোগী জিহাদি গোষ্ঠীগুলির অবকাঠামো। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, টিটিপি আফগান ভূখণ্ডকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে এবং সেখান থেকে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালাচ্ছে। মন্ত্রী তার বিবৃতিতে বলেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ, তবে আমাদের নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করব না। তিনি আরও দাবি করেন, অভিযান জিহাদিদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। পাকিস্তানের তরফে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় সূত্র এবং বিভিন্ন আনুষ্ঠানিক প্রতিবেদনে অন্তত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসলামাবাদে দাবি করেছে, নিহতদের অধিকাংশই জিহাদি সংগঠনের সদস্য। হামলার তীব্র নিন্দা করে আফগানিস্তান এই হামলাকে দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে দাবি করেছে। একই সঙ্গে তালিবান সরকারের হুঁশিয়ারি, তারা চুপ করে বসে থাকছে না, ঠিক সময় পাকিস্তানকে কড়া জবাব দেবে। আফগানিস্তানও তাদের বেসামরিক এলাকায় পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আফগান বাহিনীকে পাঠিয়েছে। অন্যদিকে আফগান সরকারের দাবি সম্পূর্ণ ভিন্ন। কাবুল থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তান একটি মাদ্রাসা এবং সংলগ্ন আবাসিক এলাকায় বোমা বর্ষণ করেছে। এতে 19 জন সাধারণ নাগরিক, যার মধ্যে নারী এবং শিশু রয়েছে, নিহত হয়েছে বলে জানা গিয়েছে। আফগান প্রশাসন এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। বিমান হামলাটির সীমান্তের ঠিক কোন অংশে হয়েছে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট স্থান প্রকাশ করেনি, তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে, আফগানিস্তানের ভেতরের একটি প্রদেশে হামলা চালানো হয়েছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত, যা ডুরান্ট লাইন নামে পরিচিত, বহু দশক ধরে বিতর্কিত। এই সীমান্তের অনেক অংশ দুর্গম পাহাড়ি অঞ্চল দিয়ে গিয়েছে, যেখানে রাষ্ট্রের তুলনায় নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে দুর্বল। ফলে সশস্ত্র গোষ্ঠীগুলির জন্য এই অঞ্চল কার্যত আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি 2007 সালে গঠিত হয় এবং পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র লড়াই ঘোষণা করে। পাকিস্তানের অভ্যন্তরে একাধিক বড়সড় হামলা এবং সেনা ঘাঁটিতে আক্রমণের জন্য এই সংগঠনকে দায়ী করা হয়। পাকিস্তান সরকার দাবি করে, আফগানিস্তানের তালেবান ক্ষমতায় ফেরার পর টিটিপি নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে। 2021 সালে আফগান তালেবান ক্ষমতায় ফিরে আসার পর ইসলামাবাদ প্রথমে আশাবাদী ছিল যে কাবুল তাদের মাটিকে পাকিস্তান বিরোধী সন্ত্রাসে ব্যবহার করতে দেবে না, কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেই অভিযোগ পাকিস্তানের। গত 2 বছরে পাকিস্তানের বিভিন্ন প্রদেশ, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে জিহাদি হামলা বেড়েছে।
পাকিস্তান বারবার কাবুলকে সতর্ক করেছে যে আফগান ভূখণ্ডে টিটিপির ঘাঁটি ভেঙে না দিলে তারা একতরফা পদক্ষেপ নিতে বাধ্য হবে। রবিবারের বিমান হামলাকে অনেক বিশ্লেষক সেই সতর্কবার্তার বাস্তবায়ন হিসেবেই দেখেছেন। আফগান সরকারের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং দুই দেশের মধ্যে প্রচলিত কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। কাবুলের দাবি, তারা পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেয়, কিন্তু কোনোভাবেই তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন মেনে নেওয়া হবে না। আফগান কর্তৃপক্ষ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। যদিও সরাসরি সামরিক প্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়নি, তবে সীমান্ত নিরাপত্তা, অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন, কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল। ডুরান্ড লাইনকে আফগানিস্তান আনুষ্ঠানিক আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতি দেয় না, ফলে সীমান্ত রেখা দিয়ে বিরোধ দীর্ঘদিনের। 2021 সালের তালেবান ক্ষমতায় ফেরার পর দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলেও দ্রুতই উত্তেজনা বাড়তে থাকে। 2023 সালে একাধিক সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের সেনা এবং সাধারণ মানুষ নিহত হয়। সীমান্ত চৌকি দখল, গোলাবর্ষণ, পাল্টা গোলাবর্ষণের ঘটনাও ঘটে। গত বছর কাতারের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কাতারের উদ্যোগে দুই দেশের আলোচনায় বসতে রাজি হয়, যদিও সেই যুদ্ধবিরতি এখনো আনুষ্ঠানিক চুক্তিতে রূপ পায়নি। ফলে সামান্য উস্কানিতেই পরিস্থিতি অগ্নিকর্ম হয়ে ওঠার আশঙ্কা থেকে যাচ্ছে। এই উত্তেজনা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়তে পারে গোটা অঞ্চলে। দক্ষিণ ও মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত দুই দেশের মধ্যে অস্থিরতা বাণিজ্য, জ্বালানি প্রকল্প এবং নিরাপত্তা সহযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানের ভেতরে জিহাদি সংগঠনগুলির উপস্থিতি এবং পাকিস্তানের আভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। যদি কূটনৈতিক পথে সমাধান না মেলে, তবে সীমান্তে আরও সামরিক অভিযান বা পাল্টা হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। দুই দেশের মধ্যে বর্তমানে উচ্চ পর্যায়ে নিয়মিত সংলাপ প্রায় স্থবির। পাকিস্তান চাইছে আফগানিস্তান প্রশাসন টিটিপির বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নিক। অন্যদিকে আফগানিস্তান অভিযোগ করছে, পাকিস্তান সীমান্তে অতিরিক্ত সামরিক চাপ সৃষ্টি করেছে এবং শরণার্থী ইস্যুতে কঠোর অবস্থান নিচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।